ভাবুন তো, আপনার পকেটে মাত্র ১৭ টাকা আছে, আর কিচ্ছু নেই। না কোনো চেনা মানুষ, না কোনো বড় ডিগ্রি। এই ১৭ টাকা সম্বল করে কি বাংলাদেশের অন্যতম বড় একটি বিজনেস এম্পায়ার বা শিল্প গ্রুপ গড়ে তোলা সম্ভব? আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মনে হবে এটা কোনো সিনেমার গল্প, কিন্তু আজ থেকে কয়েক দশক আগে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন একজন মানুষ। রাস্তার পাশে বসে ফল বিক্রি করা এক দরিদ্র কিশোর একদিন হয়ে উঠেছিলেন হাজার হাজার কোটি টাকার আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি শেখ আকিজ উদ্দিন। আজ আমরা জানব শূন্য থেকে শিখরে পৌঁছানোর সেই অবিশ্বাস্য এবং সত্য লড়াইয়ের গল্প। গল্পটা শুরু ১৯২৯ সালে অবিভক্ত বাংলার খুলনা জেলার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে। শেখ আকিজ উদ্দিনের জন্ম এক অত্যন্ত দরিদ্র পরিবারে। সেই সময়ে গ্রামীণ বাংলার অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল তা আমরা কমবেশি সবাই জানি। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। আকিজ উদ্দিনের বাবা শেখ মফিজ উদ্দিনও ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু অভাবের সংসারে দুবেলা ঠিকমতো খাবার জোটানোই ছিল এক বিরাট যুদ্ধ। দারিদ্র্যের কারণে আকিজ উদ্দিনের প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা সম্ভব হয়নি। খুব ছোটবেলা থেকেই তাকে জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হয়। চারপাশে তখন ব্রিটিশ আমলের শেষ দিক, সুযোগ সুবিধা বলতে প্রায় কিছুই নেই। চারদিকে শুধু বেঁচে থাকার লড়াই। এমন একটা সময়ে মাত্র ১৯ বা ২০ বছর বয়সে কিশোর আকিজ উদ্দিন সিদ্ধান্ত নেন তিনি ভাগ্য বদলাবেন। নিজের বাড়ি ছাড়েন তিনি। পকেটে ছিল মাত্র ১৭ টাকা। এই সামান্য পুঁজি নিয়ে তিনি চলে আসেন কলকাতায়। শুরু হয় এক নতুন সংগ্রাম। কলকাতায় এসে আকিজ উদ্দিন প্রথমে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের পাশে ফল বিক্রি শুরু করেন। পুঁজি কম, তাই ফুটপাতে বসেই চলত বেচাকেনা। কিন্তু পুলিশি ঝামেলা আর নানা প্রতিকূলতার কারণে সেখানে বেশিদিন টিকতে পারেননি। এরপর তিনি একটি ছোট হোটেল খোলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই হোটেলটিও একদিন বন্ধ। সব হারিয়ে তিনি আবার খুলনায় ফিরে আসেন। কিন্তু আকিজ উদ্দিন দমে যাওয়ার মানুষ ছিলেন না। খুলনায় এসে তিনি পরিচিত এক ব্যক্তির সহায়তায় নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করেন। এবার তিনি বেছে নেন বিড়ি তৈরির ব্যবসা। খুলনার ফুলতলায় ১৯৫২ সালের দিকে তিনি ছোট আকারে বিড়ি তৈরি শুরু করেন। দিন রাত এক করে কঠোর পরিশ্রম করতেন তিনি। তার তৈরি বিড়ি নিজের সততা আর ভালো মানের কারণে ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। জন্ম নেয় বিখ্যাত আকিজ বিড়ি। ব্যবসায়িক লাভ থেকে তিনি একটি রাইস মিল বা চালের কল কেনেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এক এক করে তিনি চামড়া ব্যবসা, দিয়াশলাই ফ্যাক্টরি এবং জুট মিলে বিনিয়োগ করেন। কঠোর শৃঙ্খলা, সঠিক হিসাব এবং দূরদর্শিতার কারণে প্রতিটি ব্যবসায় সফল হতে থাকে। ছোট্ট একটি ফলের দোকান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের বিশাল আকিজ গ্রুপ। টেক্সটাইল, তামাক, সিরামিক্স থেকে শুরু করে খাদ্যপণ্য সবখানি ছড়িয়ে পড়ে তাদের নাম। আজকে আমরা যখন রাজপথে বড় বড় আকিজ গ্রুপের গাড়ি দেখি বা তাদের তৈরি পণ্য ব্যবহার করি, আমরা শুধু তাদের সাফল্যটাই দেখি। কিন্তু এই সাফল্যের পেছনে যে কতটা ঘাম, কতটা চোখের জল আর কতটা ত্যাগ লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। শেখ আকিজ উদ্দিনের এই জীবন আমাদের কি শেখায়? তিনি আমাদের শিখিয়েছেন বড় হওয়ার জন্য বড় ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সততা আর অদম্য ইচ্ছা শক্তির। আজকের যুগে অনেকেই অল্পতেই হতাশ হয়ে পড়েন। একটু লোকসান হলেই ব্যবসা বন্ধ করে দেন। তাদের জন্য শেখ আকিজ উদ্দিন এক জ্বলন্ত অনুপ্রেরণা, যিনি বারবার হেরে গিয়েও মাঠ ছাড়েননি। তিনি শুধু নিজের ভাগ্য বদলাননি, বাংলাদেশের অর্থনীতিতে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। ২০০৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর সততার গল্প আজও কোটি তরুণকে স্বপ্ন দেখায়। বন্ধুরা, শেখ আকিজ উদ্দিনের এই অবিশ্বাস্য জীবন কাহিনী আপনাদের কেমন লাগল? ১৭ টাকা থেকে হাজার কোটি টাকার এই যাত্রা কি আপনাকে অনুপ্রাণিত করেছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আমাদের জানান। পুরনো দিনের এমন সব সত্য এবং অনুপ্রেরণামূলক ঐতিহাসিক গল্প ও ছবি নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।